ঢাকা উত্তরে আজ ৭টি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার প্রচারাভিযানের খবর জানাতে মিরপুর ১০ নম্বরে ইসিবি চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। নাজিয়া আফরিন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় বেশ বড় ধরনের একটি গণসংযোগ করতে যাচ্ছেন আজকে এবং কালকে মিলিয়ে। প্রথমেই তার সমাবেশটি হচ্ছে তার নিজ আসন দুটায় তিনি জনসভায় অংশগ্রহণ করবেন ইসিবি চত্বর। এখন সেখানকার কি অবস্থা এবং বাকি আসন কোনগুলো প্রদক্ষিণ করবেন বিস্তারিত জানাবেন। সারা দেশে যে বিভাগীয় শহরগুলো, সারা বিভিন্ন জেলায় যে নির্বাচনী জনসভা, সেই জনসভাগুলো শেষ করে আগামীকাল এবং আজ এই 2 দিন ঢাকায় বিভিন্ন জনসভায় অংশ নেবেন। তারই ফলশ্রুতিতে আজকে দুপুরে থেকে শুরু হচ্ছে এই ইসিবি চত্বরে যে জনসভা, সেই জনসভায় তিনি অংশ নেবেন এবং এই ঢাকা 17 আসনের একজন প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার এই নির্বাচনী প্রচারণায় আজকে অংশ নেবেন এবং এইখানে নির্বাচনী যে জনসভাটি অনুষ্ঠিত হবে, এটির পরপর তিনি ঢাকায় আরও 6টি স্থানে, অর্থাৎ আজকে মোট ঢাকা উত্তরে মোট 7টি এলাকায় যে জনসভা অনুষ্ঠিত হবে, সেই জনসভাগুলোতে তিনি বক্তব্য রাখবেন, জনগণের সাথে কথা বলবেন এবং বিএনপির অন্যান্য যে প্রার্থী রয়েছেন ঢাকার আসনগুলোতে, সেই প্রার্থীদেরকে তিনি জনগণের সামনে আবার নতুনভাবে পরিচয় করিয়ে দিবেন, তুলে ধরবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বিগত দিনগুলোতে আমরা যেমন দেখেছি যে যে ঢাকার বাইরে, যে রাজধানীর বাইরে যে জনসভাগুলো রয়েছে, সব জনসভায় তিনি যেমন বলেছেন যে এবারে নির্বাচন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে দেশ গঠনের নির্বাচন এবং এই নির্বাচনটি আসলে জনগণ তাদের যে প্রার্থীকে নির্বাচিত করবেন, তার সেই যে নির্বাচিত হবেন তাদের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার এবং যে সরকার জনগণের কাছে তাদের জবাবদিহি করবেন, যা বিগত আমলগুলোতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। জনগণের সেই প্রত্যাশা পূরণের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটারদের অংশগ্রহণের জন্য তারা বারবার আহ্বান জানাচ্ছেন জনগণের কাছে তিনি ভোট চাইছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে জিসিবি চত্বরে তার নির্বাচনী এলাকায় যে নির্বাচনী যে প্রচারণা, তার মাধ্যমে তিনি এই প্রচারণার অংশ শুরু করবেন। এরপরে তিনি চলে যাবেন ঢাকা 16 যে প্রার্থী রয়েছেন তার এলাকায়, সেখানে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। এরপর তিনি যাবেন ঢাকা 15, ঢাকা 14, ঢাকা 13 এবং 13 এবং 12 এবং পরবর্তীতে সর্বশেষ তিনি ঢাকা 11-তে, অর্থাৎ সাতারকুলে যে নির্বাচনী জনসভা, সেখানে তিনি অংশ নেবেন এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকে যে জনসভা তার সমাপ্তি হবে এবং আগামীকাল 9 তারিখে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। ঢাকা দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে, ঢাকার যে আসনগুলো রয়েছে, বিএনপির যে সব প্রার্থীরা রয়েছে, সেই প্রার্থীদের পক্ষে তিনি জনগণের কাছে ভোট চাইবেন এবং এই সারা দেশে যে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান অংশ নিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে জনগণ এই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে রয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি নিজের হাতে তারা নির্বাচিত করবেন এবং সেই জনপ্রতিনিধি তাদের জন্য জবাবদিহিতা সরকার হবে এবং এই ঢাকা 17 আসনে যে নির্বাচন পরিচালনা কমিটি, সেই পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল সালাম। তার সাথে আমরা একটু কথা বলছি। আজকে জানেন আপনারা, আগামীকালকে শেষ প্রচারণার দিন, তো ওনাকে ঢাকা শহরের প্রতিটা নির্বাচনী এলাকায় যেতে হবে। তার প্রথম হিসাবে প্রধান আজকে তার নির্বাচনী এলাকায় তিনি আসছেন এবং এখানে আমরা আশা করি যে আজকে স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার জনগণ এখানে সমবেত হবে এবং তাকে যেমনি দেশে আসার পরে স্বাগত জানিয়েছিল, আজকে ভোটের মাঠেও তাকে স্বাগত জানাবে এবং আগামী 12 তারিখ তারা বিপুল ভোট দিয়ে তারেক রহমানকে নির্বাচিত করবেন। এই নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে তারেক রহমান ঢাকার অন্যান্য আসনগুলোতে যাবেন এবং সেখানে তিনি জনগণের কাছে তার প্রার্থীদেরকে পরিচয় করার মধ্যে দিয়ে তাদের কাছে শেষবারের মতো ভোট চাওয়ার, কারণ নির্বাচনী প্রচারণার যে অংশ সেটি শেষ পর্যায়ে রয়েছে এবং 9 তারিখে, অর্থাৎ আগামীকালই নির্বাচনী প্রচারণার শেষ দিন এবং আজকে ঢাকা 17 আসনে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার শেষ দিনের মতো তিনি ভোট চাইবেন জনগণের কাছে। তো উজমা, আমার কাছে এই এলাকা থেকে ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই তারেক রহমান যখন আসবেন, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শককে তার কাছে সেই বক্তব্যে সরাসরি নিয়ে যেতে পারবো।